এস আলম গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট ৬ ব্যাংক সহ মোট ৯টি ব্যাংকের সঙ্গে লেনদেনের নিষেধাজ্ঞা দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। চেক ক্যাশ করা না যাওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বন্দর সচিব। বন্দরের এই সিদ্ধান্তের কারণে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা ব্যবসায়ীদের। দিদারুল ইসলামকে সাথে নিয়ে একে আজাদের রিপোর্ট। গত বৃহস্পতিবার এক অফিস আদেশে ৯টি ব্যাংকের সাথে চট্টগ্রাম বন্দরের লেনদেনের নিষেধাজ্ঞা দেয় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। নিষেধাজ্ঞা দেওয়া ব্যাংকগুলোর মধ্যে বেশিরভাগ ব্যাংকই চট্টগ্রামের এস আলম গ্রুপের মালিকানাধীন। ব্যাংকগুলোর মধ্যে রয়েছে গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, পদ্মা ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ, আইসিবি ইসলামী ব্যাংক আর ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। বন্দর কর্তৃপক্ষ বলছে, কয়েকটি ব্যাংকে তাৎক্ষণিক টাকা এনক্যাশ করতে সমস্যা হওয়ায় নিজেদের নিরাপত্তার স্বার্থে এমন সিদ্ধান্ত নিয়েছে বন্দর। কিছু ব্যাংক আমরা ঝুঁকিপূর্ণ দেখতে পাচ্ছি এবং কিছু ব্যাংক থেকে আমাদের যে কিছু পে অর্ডার আমরা এনক্যাশ করার জন্য পাঠিয়েছি, এগুলা এনক্যাশ হয়নি। পেমেন্ট জটিলতা ও এসব ব্যাংকে বন্দরের স্থায়ী আমানতের কারণে প্রকল্প বন্ধ হয়ে যাওয়ার প্রশ্নে বন্দর সচিব বলেন, এর কোনো প্রভাব লক্ষণীয় হবে না। পেমেন্টগুলোর ক্ষেত্রে এটা জটিলতা সৃষ্টি হওয়ার কোনো কারণ নাই, কারণ আমাদের বেশিরভাগই তো অনলাইন পেমেন্ট, সুতরাং সেক্ষেত্রে জটিলতা হওয়ার কোনো সম্ভাবনা নেই। এদিকে বন্দর ব্যবহারকারী ব্যবসায়ীরা বলছেন, এতে ক্ষতির মুখে পড়বেন তারা। যিনি অপরাধ করে চলে গেছেন উনি কিন্তু ধরাছোঁয়ার বাইরে, সেখানে সাফার হচ্ছে আমরা ব্যবসায়ীরা যাতে কোনোভাবে সাফার না করি তার জন্য একটা একদম সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া উচিত। শুধু এস আলম গ্রুপের 4টি ব্যাংকে বন্দরের স্থায়ী আমানত আটকে আছে প্রায় 900 কোটি টাকা। একে আজাদ, নাগরিক, চট্টগ্রাম।